আজ আমি চালতার আচারের রেসিপি দেখাবো। প্রথমে আমি চালতাগুলো কেটে ধুয়ে এরপরে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে একটু জাফরানের রঙও দিয়ে দিলাম। আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমি জানি না মানুষ আচারের রেসিপির কথা বলতে গেলে কিভাবে বলে, আমার তো মুখটুক একদমই আসলে কি বলবো বুঝতেই পারতেছেন, আমি বারবার ঢোক গিলতেছি। তো যাই হোক, আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি হাত দিয়ে একটু চটকে দিচ্ছি, সেটা আমার অফ ক্যামেরায় আমি দেখাতে পারি নাই। আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিচ্ছি, পরিমাণে অল্প, যেহেতু আমি এটা হাতে নিয়ে খাবো। আমি খিচুড়ি বউয়া ভাতের সাথে এটা খাবো না, সেই ক্ষেত্রে আমি চালতার আচারটা মানুষ হাতে নিয়েই খায়, ওটা আসলে কোনো খিচুড়ি টিচুড়ির সাথে আসলে খাওয়া যায় না। তেলের সাথে আমি চালতাটা ভালো করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব লবণের সাথে। আর যে পানিটা বের হবে সেটা আমি শুকিয়ে নেব, চালতার মধ্যে কোনো পানি রাখবো না। তো যাই হোক, চালতার আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি খেজুরের গুড় অ্যাড করে দিলাম, যেহেতু আমি চিনি খাই না, চিনিটা অ্যাভয়েড করছি, এর জন্য আমি খেজুর গুড় দিলাম। অনেকে আখের গুড় দিতে পারেন, আমি আখের গুড় পছন্দ করি না, অনেক নোংরা থাকে জাস্ট। যাই হোক, আমি এই জন্য খেজুরের গুড়, পিওর খেজুরের গুড় ছিল আমার বাসায়, ওইটা দিয়ে আমি আচারটা তৈরি করতেছি। আর আমের আচার তৈরি করলে আমি খেজুরের গুড়টাই দিই, এতে কালারটা সুন্দর হয় এবং খেতে মজা লাগে। তো যাই হোক, আমি খেজুরের গুড়টা যখন দিয়েছি তখন পানি ছেড়ে দিয়েছে, পানি বের হয়েছে। এখন আমি পানিটা সুন্দর করে অল্প আঁচে চালতার সাথে সিদ্ধ করে নেব, যাতে চালতার ভিতরে মিষ্টিটা ঢুকে। এরপর আমি চিলি ফ্লেক্স মানে মরিচ ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আমি বেশ কিছু পরিমাণ এটা দিয়ে দিলাম। ঝাল ঝাল হবে, ঝাল টক মিষ্টি আচারটা হবে, তো ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি, যেহেতু ঝালও থাকবে। আমি কিন্তু কথা বলতে পারতেছি না, অলরেডি আমার সমস্যা হচ্ছে। এরপর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব, এটা আমি ভেজে ফাঁকি করে রেখেছি। যাই হোক, 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি, যেহেতু এটা একদম শুকনা শুকনা আমি আচারটা করব, মশলার পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগবে। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি চালতাগুলা। এরপর আমি এইভাবে মানে বারবারই নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচে লেগে না যায়, যেহেতু গুড় দিয়েছি লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরপর আমি এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে একদম মাখো মাখো ঝোল করে ফেলবো। ঠিক এরকম কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, অলরেডি কালার চলে আসছে, এরকমই কালার থাকবে। আর খোসাটার জন্য কালারটা হলুদ হয়ে আছে, আমি খোসাটা যদি ফেলে দিতাম পুরো কালারটাই এরকম খয়েরি কালার হয়ে যেত, আমি খোসাটা অলসতার জন্য ফালাই নাই। যাই হোক, আমার আচার প্রায় হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, আমি নামিয়ে নেব। ঠিক এইরকম হবে আচারটা, আর কোনো মশলা কিন্তু আমি দেই নাই, জাস্ট পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া, লবণ, তেল আর মিষ্টি যেটা খেজুরের গুড় দিয়েছি। আমি নেড়ে চেড়ে পানিটা পুরো শুকিয়ে নিয়েছি, এরপর আমি এটা নামিয়ে নেব। দেখছেন আচারের লুকটা সেই, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, অলরেডি আমি সারাদিন খাচ্ছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।